দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে মোস্ট রিকোয়েস্টেড একটি রেসিপি নিয়ে, কলিজা ভুনা কিভাবে করতে হয়। সাধারণত আমার আম্মু যেভাবে কলিজা ভুনা করতেন ঠিক সেইভাবে সেই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়ে গিয়েছি। চলুন তাহলে দেখে নেই কিভাবে কলিজা ভুনা করলে খেতে অসম্ভব মজা লাগবে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে বা অন্য যে কোনোভাবে আপনারা পছন্দ করেন। আজকের রেসিপিতে আমি 250 গ্রাম কলিজা নিয়েছি। কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাধারণত আস্ত কলিজা আনলে যে ওপরে একটা পর্দার মতো থাকে, এই কলিজাটিতে সেটি নেই। ছোট ছোট পিস করে নেবার কারণে সেদ্ধ করতে হবে আমার অল্প সময়, মানে 10 মিনিট। এর থেকে বড় বড় পিস করলে কিন্তু সাধারণত একদম মাঝখান থেকে রক্তটা চলে যেতে একটু সময় বেশি লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না। সেদ্ধ করার সময় 10 মিনিট ধরে এটাকে সেদ্ধ করতে হবে। যদি মুরগির কলিজা দিয়ে আপনারা এটা রান্না করতে চান তাহলে কিন্তু সেদ্ধ করার সময়টা আরও কমে আসবে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ করলেই মুরগির কলিজা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এই কলিজাগুলোকে এই বলকাশা পানি থেকে তুলে নেব। এখন যদি আমি এই কলিজাগুলো আস্ত কিনে নিয়ে আসতাম তাহলে টুকরো করার পরে, এই সেদ্ধ করার পরে ওপরে যেই আলগা পাতলা চামড়ার মতো একটা থাকে ট্রান্সপারেন্ট, সেটাকে একটা কর্নার থেকে ধরে তুলে ফেলতে হতো। কারণ হচ্ছে সেটা যদি আপনারা না তুলে ফেলেন তাহলে কিন্তু কলিজা রান্না করার পরেও একটা রাবার রাবার ভাব থাকে এবং খেতে খুব শক্ত লাগে। রান্না করার পরেও সেটা অনেক বেশি শক্ত রয়ে যায়। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব এবং এই ভাজতে ভাজতে আমি মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ এবং একটা তেজপাতা 2 টুকরো করে। আবারও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব লবণ। ওইদিকে কিন্তু আমি কলিজাগুলোকে ছোট 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 কিউব করে কেটে রেখেছি। লবণ দিয়ে দিচ্ছি এবং গুঁড়ো মশলা দেবার আগে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো দিয়েই এই রান্নাটা আমি করছি, কোনো ধনে গুঁড়ো দিচ্ছি না। একটু কষিয়ে নিয়ে এখন আমি একটা স্পেশাল মশলা দিব, যেই কারণে কলিজার যে একটা আলাদা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এটাকে অনেকে সফট বলে থাকে বা গুয়ামরি বলে থাকে। যখনই মনে করবেন যে এটা পুড়ে যাচ্ছে মশলাগুলো তখন একটু পানি দিয়ে দিবেন। আপনারা লক্ষ্য করছেন যে আমি কলিজাগুলো কিভাবে কেটে নিয়েছি। যত ছোট করবেন ততই বেশি এটা খেতে ভালো লাগবে, সফট হবে। আমি পরিমাণ মতো আলুও দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 200 গ্রামের মতো আলু আছে এবং একই পদ্ধতিতে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কলিজার সাইজ অনুযায়ী। আপনারা যদি কখনো বাংলাদেশে যেই রাস্তার পাশে হোটেলগুলো থাকে সেখানে যদি সকালবেলায় নাস্তা করে থাকেন এবং কলিজা ভুনা খেয়ে থাকেন, সেখানেও কিন্তু কলিজাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ভুনা করে। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এটাকে এখন রান্না করব আমি মিডিয়াম আঁচে 20 মিনিট পর্যন্ত। ততক্ষণে খুব ভালো করে মশলা এবং কলিজাটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে কলিজার রঙই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটু এটাকে নেড়ে নেব। এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা পারফেক্টলি কিভাবে টেলে নিতে হয় সেটির একটি ভিডিও আছে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে লো আঁচে 5 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে করে এটার যে জিরা দেওয়ার পরে যে একটা সুন্দর সুবাস সেটা যেন কলিজার সাথে মিশে যায়। 5 মিনিট দমে রাখার পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব এবং এ পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি দিব।
আপনারা চাইলে আধা কাপ পরিমাণ দিতে পারেন যদি কম ঝোল খেতে চান, মাখা মাখা ভুনা খেতে চান। আমি এখানে 1 কাপ পানি দিচ্ছি। এই পানিটা শুধুই ঝোলের জন্য, কারণ কলিজাটা অলমোস্ট রান্না হয়েই গেছে। ঢেকে দিয়ে আপনারা 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। যখন দেখবেন যতটুকু পরিমাণে ঝোল চাচ্ছেন ততটুকু হয়ে গেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দেবেন। তবে মনে রাখবেন যে আলু কিন্তু সবসময় চুলা থেকে নামানোর পরেও পানি শুষে নেয়। হয়ে গেছে রান্নাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ইয়ামি দেখতে হয়েছে এবং খেতে যে কত মজা হয়েছে সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। আশা করি এই রেসিপি দেখার পর থেকে কলিজা রান্না করা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেল, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন কোনো প্রশ্ন বা রিকোয়েস্ট থাকলে। আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।